গানটা খুব ভালো কিন্তু স্বাদটা আল্লাহর কাছে তিতা। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যেই মুনাফিক কোরআন শরীফ পড়ে না, কামাসালির হানজালাতি, তার দৃষ্টান্ত আল্লাহর কাছে মাকাল ফলের মতন, লা রিহালাহা ওয়া তা'মুহা মুররুন, তার কোনো ঘ্রাণও নাই, তার কোনো স্বাদও নাই। তাহলে আমরা আল্লাহর কাছে কিসের মতো হব? বলেন কিসের মতো? কমলা লেবুর মতন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি থেকে বেশি কোরআন পাঠ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না আপনারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? আমিনুল মুমিনিন, অর্ধজাহানের বাদশা, মক্কা। আগে ভালো করে বুঝেন, উনি যখন আমিনুল মুমিনিন, পুরা অর্ধজাহানের তিনি কি বাদশা। এই বাদশার অধীনস্থ আমাদের যেরকম এখন এমপি সাহেব আছে, মন্ত্রী সাহেব আছে, আছে না নাই? এরকম তৎকালীন যুগে কিছু কিছু এলাকার জন্য, কিছু কিছু প্রদেশের জন্য প্রশাসক নিযুক্ত করতেন। আলহামদুলিল্লাহ বলেন। তো মক্কার যে আশেপাশের যে প্রশাসক গ্রামগুলা, এই গ্রামগুলার জন্য নির্বাচন করছেন নাফে ইবনে আব্দুল হারিস। নাম কি? নাফে ইবনে আব্দুল হারিস, নামটা মুখস্থ করবেন। এই নাফে ইবনে আব্দুল হারিস হলো মক্কার প্রশাসক। কিসের? এই মক্কার অধীনস্থ যে আশেপাশে গ্রামগুলো আছে, এই গ্রামগুলোর জন্য আরেকজন প্রশাসক নিযুক্ত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। বুঝছেন তো ব্যাপারটা? أن النافع بن عبد الحارث لقي عمر بن الخطاب رضي الله تعالى عنه بعصفان। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে উসফান নামক জায়গায় নাফি ইবনে আব্দুল হারিস রাহমাতুল্লাহি আলাইহি সাক্ষাৎ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এ নাফি ইবনে আব্দুল হারিস, ইস্তাখলাফতা আলা আহলিল গাদি, মক্কার আশেপাশের যে গ্রামগুলো আছে, এই গ্রামগুলোর জন্য প্রশাসক কাকে নিযুক্ত করছো? নাফি ইবনে আব্দুল হারিস বলেন, ইস্তাখলাফতু আলাইহিম মাওয়ালিনা, মক্কার আশেপাশের গ্রামগুলোর জন্য যে প্রশাসক নিযুক্ত করছি তার নাম হচ্ছে ইবনু আবজা। নাম কি? নাম কি? ইবনু আবজা। আমিনুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মান হুয়া ইবনু আবজা? এটা আবার কেনা? একে তো চিনি না, সে আবার কে? নাফি ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু আলাইহি বলেন, ইবনু আবজা হচ্ছে আমাদের আযাদকৃত গোলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া রাজুলুম মিন মাওয়ালিনা, তিনি আমাদের আযাদকৃত গোলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মিয়া দেশের জন্য একটা প্রশাসক বানাইলা, সে আবার গোলাম, সে আবার কি? এটা তুমি কি করলা? একটা গোলামের প্রতিনিধি বানাই দিলা, এটা কি হইল? আপনারা মানবেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, নাফি ইবনে আব্দুল হারিস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ও আমিনুল মুমিনিন, ব্যক্তি গোলাম হইতে পারে, দরিদ্র হইতে পারে, কিন্তু তার মধ্যে তিনটা গুণ আছে। কয়টা গুণ? বলেন কয়টা গুণ? ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ, এক নম্বরে সে হচ্ছে আল্লাহর কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। সে কোরআন পড়তে পারে, সুন্দর করে কোরআন পড়তে পারে, পড়াইতে পারে, তার মধ্যে এক নাম্বার গুণ। ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ ওয়া আলিমুন বিল ফারাইদ ওয়া কাযিম, ইলমুল ফারাইদ খুব ভালো বুঝে, বিচার কার্য খুব ভালো করতে পারে, আল্লাহর কোরআন সুন্দর করে পড়তে পারে, পড়াইতে পারে। এই তিনটা গুণ দেখে তাকে আমি দেশের প্রশাসক বানিয়ে দিয়েছি। কয় হুজুররা কি বুঝে? কয় কি কয় না? আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরদেরকে কত দাম দিবেন, বুঝতে পারছেন? সুবহানাল্লাহ বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নাফি ইবনে আব্দুল হারিস, ভালো করে শোনো, তোমাদের নবী বলেছেন, আমা ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ইয়ারফাউ বিহাদিহিল কিতাবা ওয়া আকওয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা কিতাব এই কোরআনের সঙ্গে স্পর্শে আছে, এই কোরআন অনেক মানুষদেরকে নিচু জায়গার মানুষকেও উপরস্থ নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন আগে হাফেজ তাকরিম নাম শুনছেন কি শুনছেন না? কে চিনতো তারে? চিনতো কেউ? পুরা বিশ্ব এখন তাকে চিনে। কে চিনাইছে? আল্লাহ। কিসের মাধ্যমে চিনাইছে? কোরআনের মাধ্যমে। তার বাড়ি কোথায়? সে অজপরা গ্রাম, নদী ভাইয়া নিছে। এরপরে নাগরপুর, টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় কোন জায়গায় ছোট্ট একটা বাড়ি করছে, কেউ চিনে না। কোরআনের সাথে সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তাআলা পুরা বিশ্ববাসীর সামনে চিনাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। চিনাইছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কোরআনের ফজিলত তো কইতেছি। ব্যবসা কয়টা? ব্যবসা কয়টা? 3 ব্যবসা। এক ব্যবসার আলোচনা করতেছি নাকি? এই ব্যবসার আরেকটা আলোচনা করে বলি। أن أسيد بن حذير بينما هو ليلة يقرأ في مربده إذ جعلت فرسه سبحان الله বলেন। উসাইদ ইবনে হুযাইর নবীজির বিশ্ববিখ্যাত সাহাবী, উনি একদিন তার ঘোড়ার আস্তাবলখানা, মানে গোয়ালঘর আছে না, গোয়ালঘর, গলিঘর যেটা কই আমরা বাংলা ভাষায়, আছে না নাই? এই ঘোড়া বাঁধছে যেই ঘরে, এই ঘরে ঘোড়া বাইদা পাশেই বসে সে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। আন্নান নাফি' আবি আন্না উসাইদ ইবনে হুযাইর বাইনামা হুয়া লাইলাতান ইয়াকরাউ ফি মিরবাদিহি ইয জাআলাত ফারাসুহু ফাকরা'a সুম্মা জাআলাত উকরা ফাকরা'a সুম্মা জাআলাত আইদা। উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম, এমন সময় আমার ঘোড়াটা লাফায়। সুবহানাল্লাহ বলেন। আমি কোরআন তেলাওয়াত বন্ধ করি, ঘোড়াও লাফানি বন্ধ করে, আমি আবার করি, ঘোড়া আবার লাফায়। ফাখাশিতু আনকা তায়াহিয়া ফাকুমতু ইলাইহা ফাইযা বিসুল্লাতি ফাওকা রাসি ফিহা আমসালুস সুরুজি আরাদাত ফিল জাওফি হাত্তা মা আরাহা। সুবহানাল্লাহ বলেন। উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করি, ঘোড়াও লাফানি বন্ধ করে, আমি কোরআন তেলাওয়াত করতে থাকি, ঘোড়াও লাফাইতে থাকে। আমি ভয় পেয়ে গেলাম, আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ ঘোড়ার পাশে আমার ছেলে, ছোট্ট ছেলে ইয়াহইয়াকে শোয়ানো অবস্থায় রেখে দিয়েছি। সেই জন্য আমি ভয় পেয়ে আমি আমার ছেলের কাছে গেলাম। যখন আমি ছেলের কাছে গেলাম, আকাশের দিকে তাকাইয়া দেখি আমার মাথার উপরে সুন্দর একটা মেঘমালা। সুবহানাল্লাহ বলেন। শুধু মেঘমালা নয়, ওই মেঘমালার মধ্যে ছোট ছোট কি সুন্দর সুন্দর আলোক রশ্মি তারা তারকার মতো ঝিলিমিলি করতেছে। আমি দেখতে পেলাম আস্তে আস্তে এই তারকাগুলো আকাশের দিকে, উপরের দিকে চলে গেল, পরে আর দেখতে পেলাম না। সুবহানাল্লাহ বলেন। ফাগাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা খুলে বললাম, ওগো আল্লাহর রাসূল, গতকাল রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলখানায় যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, এমন সময় আমার ঘোড়া লাফায়। আমি কোরআন তেলাওয়াত বন্ধ করি, ঘোড়া লাফানি বন্ধ করে, আমি আবার তেলাওয়াত করি, আবার ঘোড়া লাফায়। আমি ভয় পেয়ে গেলাম, আমি হতভম্ব হয়ে গেলাম, না জানি ঘোড়ার লাফানির কারণে আমার ছেলের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাইতে পারে। আমি তখন আমার জায়গা থেকে উঠে গেলাম। যখন উঠে গেলাম, তখন আকাশের দিকে তাকিয়ে দেখি সুন্দর একটা মেঘমালা। মেঘমালার মাঝখানে সুন্দর সুন্দর তারকাগুলো সুন্দর করে আলো ছড়াইতেছিল। আস্তে 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 এই তারকাগুলো আকাশের দিকে চলে গেল, পরে আর আমি দেখতে পেলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাকা ওয়ালাউ তারা'তা লা আসবাহতা ইয়ারাহান নাস মা তাসতাতিরু মিনহুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উসাইদ ইবনে হুযাইর, তুমি যে মেঘমালার মাঝখানে সুন্দর সুন্দর তারকাগুলা দেখতেছিলা, এই তারকাগুলা মূলত তারকা না, এগুলা হচ্ছে আল্লাহর প্রেরিত ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। তুমি যে কোরআন তেলাওয়াত করতেছিলে, এই কোরআন তেলাওয়াত শোনার জন্য স্বয়ং ফেরেশতারা চলে আসছিল। তুমি যদি কোরআন তেলাওয়াত করতে করতে সকাল করতা, সকালবেলা এই তারকাগুলা, এই ফেরেশতাগুলাকে সমস্ত মানুষ দেখতে পারতো,
তারা নিজেদেরকে আর আড়াল করতে পারতো না। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমাদের বাচ্চা কাচ্চাদের হাফজাখানায় রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত শুনে কে? আপনি যে কষ্ট করে কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন তেলাওয়াত শুনে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। অনেকগুলা ফজিলত, সময় তো কম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম ওয়া আকামুস সালাহ। নামাজের ব্যবসা। কিসের ব্যবসা? বলেন কিসের ব্যবসা? নামাজ পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা নামাজের মধ্যে লাইগা যাও, ঘাটতি নাই। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। লাভ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গাফারা লাহু ওয়া ইন শাআ আযাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের জন্য সুন্দর করে ওযু করে, বলেন কি করে? বলেন কি করে? ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, খুশুর সহিত রুকু সিজদাগুলো পরিপূর্ণভাবে আদায় করে, নামাজের মধ্যে কি করে? খুশুর সহিত পরিপূর্ণভাবে নামাজের মধ্যে রুকু সিজদাগুলো কি করে? পরিপূর্ণভাবে আদায় করে। এরকম নামাজি আসে না? নাই ঠুকুর মারা নামাজি রুকু যাওয়ার আগে সোজা হয়ে যায়। এরকম মুসল্লি আসে না? নাই। আবার সোজা হওয়ার আগেই সিজদায় চলে যায়। এরকম লোক আসে না? নাই। এটা দেখো ঠুকুর মারা নামাজ। কি নামাজ? মুরগির ঠুকুর। আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। নবীজি বলেন, পরিপূর্ণভাবে কি করে? পরিপূর্ণভাবে নামাজের মধ্যে সুন্দর করে পরিপূর্ণভাবে রুকু সিজদাগুলা আদায় করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, এই ব্যক্তিকে উপহার দিবেন চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কি দিবেন? চিরস্থায়ী জান্নাত। জান্নাতে যাওয়ার কার আশা আছে? হাত তুলে দেখাই। আল্লাহ সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করো, সকলে বলে আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত মানুষগুলা সুন্দর করে ওযু করবে না, সুন্দর করে পরিপূর্ণভাবে নামাজের রুকু সিজদাগুলো ঠিকঠাক করে আদায় করবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াদা নাই। ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবা। আল্লাহ চাইলে তাকে জান্নাতও দিতে পারে, আল্লাহ চাইলে তাকে জাহান্নামও দিতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার ব্যাপারে কোনো ওয়াদা নাই। কি নাই? তাহলে নামাজ পড়লে আল্লাহর ওয়াদা, আল্লাহ কি দিব? করে জান্নাত দিব। কি দিব? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আহাব্বু আফদালু ইলাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচাইতে উত্তম প্রিয় ইবাদত কোনটি? সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আহাব্বু আফদালু ইলাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে উত্তম ইবাদত, সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে সময় মতো নামাজ পড়া। সময় মতো কি করা? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সুম্মা আইয়ুন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, তারপরে কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে প্রথম ইবাদত কোনটি? উত্তম ইবাদত নামাজ পড়া। দ্বিতীয়ত কি? পিতা মাতার খেদমত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাদিমা আনফুহুম রাদিমা আনফুহুম রাদিমা আনফুহুম। ওই ব্যক্তির চেহারা দুলির সাথে মিশে যাক, ওই ব্যক্তির চেহারা দুলির সাথে মিশে যাক, ওই ব্যক্তির চেহারা দুলির সাথে মিশে যাক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলামা ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির চেহারা দুলির সাথে মিশে যাবে? কোন ব্যক্তির চেহারা দুলির সাথে মিশে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল
الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة যে ব্যক্তি তার জীবদ্দশায় তার আব্বাকে পাইলো তার আম্মাকে পাইলো অথবা দুইজনের মধ্য হতে কোনো একজনকে পাইলো কিন্তু এদেরকে খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, এই ব্যক্তির চেহারা তুলির সাথে হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। কার কার আব্বা আম্মা হাত তুলে দেখাই? অনেকের নাই, অনেকের কি নাই। আল্লাহ যে সমস্ত ভাইদের আব্বা আম্মা আছে এদেরকে বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قدمت عليها امي وهي مشركه في احد قريش। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে আসমা, নবীজির কি শালিকা আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আয়েশা বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার আম্মা ইসলামকে ভালোবাসে না, আমার আম্মা ইসলামকে পছন্দ করে না, সে মুশরিকা, আমি কি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করব নাকি খারাপ ব্যবহার করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই অবশ্যই তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে এমন ছেলে পেলে আছে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করে না, এরকম আছে না নাই? নবীজির বদদোয়া এই ব্যক্তির উপরে, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করছো তোমার ইহকালীন পরকালীন দুনোকালীন জিন্দেগি খতম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আব্বা আম্মার প্রতি সদ্ব্যবহার করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো ভাই আব্বা আম্মা তো মারা গেছে, আমরা বৃদ্ধ মানুষ না বুঝতে ভুল করে আছি, করছি কি করছি না? কেন আব্বা আম্মার এই সিস্টেম কি আল্লাহ তাআলা শিখাই দেয় করে নামাজের মধ্যে যেই সময় তুমি আল্লাহর কাছে হাত বাড়াও বেশি বেশি দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি থেকে বেশি করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুল, ওগো রাসূল এরপরে কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যদি প্রয়োজন হয় আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা বেশি বেশি নামাজ পড়বা, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রেখে দিয়েছেন চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলতে থাকবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলতে থাকবে, ভাই একসাথে ওয়াজ শুনলাম, একসাথে চাষতলে বসে চা খাইলাম, একসাথে ব্যবসা বাণিজ্য করলাম, ব্যাপার কি আজকে তুমি জান্নাতে, আমি আজকে জাহান্নামে, কারণ কি? আজকে আমি জাহান্নামে, তুমি জান্নাতে, কারণটা কি? জান্নাতে লোকটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি তো নামাজের মধ্যে হও নাই, একসাথে বসে চা খাইলাম, আযান দিল, আমি মসজিদে গেলাম, তুমি চাষতলে বইয়া টেলিভিশন দেখতে থাকলা। নাউজুবিল্লাহ বলেন। ওয়াজ হইতেছে, যেই পরিমাণ মানুষ আপনারা এখানে, তার থেকে বেশি মানুষ কোথায়? দোকানে। হ্যাঁ বলবে, ও ভাই সুন্দর করে মাহফিল হইল, তোমরা স্টেজে গেলা, আমরা কোথায়? বলে না, আমরা দোকানে। আমরা কোথায়? দোকানে। ভাই একসাথে চা খাইলাম, আযান হইল, তুমি চলে গেলা মসজিদে, আমি কোথায়? জাহান্নামে। আমি কোথায়? দুনিয়ার জাহান্নাম, দোকান, সিটির ঘর, টেলিভিশনের ঘর, দুনিয়ার কি? জাহান্নাম। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। এতিমের মাল ভক্ষণ করছি। কি করছি? এতিমের মাল। এরকম লোক আছে না নাই? এতিমের মাল খেয়ালায়, আছে না নাই? আমানত দেয়, আমানতকে গনিমত মনে করে। নাউজুবিল্লাহ বলেন। এতিমের মাল খাইছি, খারাপ লোকদের সঙ্গে চলছি। নাউজুবিল্লাহ বলেন। খারাপ লোকের সঙ্গে চললেও কিয়ামতের দিন তোমাকে জাহান্নামে যাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযহু ফুলানান খলিলা।
কিয়ামতের দিন এক শ্রেণীর লোকগুলা জাহান্নামী ব্যক্তিগুলা নিজের হাতকে চিবাইতে কোনই পর্যন্ত চিবাবে আর বলতে থাকবে হায় আফসোস, দুনিয়ার মধ্যে যদি অমুকের সঙ্গে না চলতাম আজকে আমাকে এই করুণ পরিণতি, এই করুণ দুর্দশা আমার হইতো না। নাউজুবিল্লাহ বলেন। খারাপ লোকের সঙ্গে চইলা খারাপ লোক খারাপ কাজ করে চলতে সেও এক সময় খারাপের মধ্যে ঢুইকা যায়। এই ঢুকার কারণে, খারাপ কাজ করার কারণে যখন জাহান্নামে চলে যাবে তখন নিজের হাতকে চিবাইতে থাকবে আর বলবে অমুক যদি না চলতাম দুনিয়াতে আজকে আমার এরকম করুণ দুর্দশা হইতো না। এই জন্য সঙ্গ কি করতে হবে, আমাদের ঠিক করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক, সকল বলি আমিন। কয়টা ব্যবসা গেল? সব ব্যবসা তো সবকিছু কমে যেত না, সময় কম আছে আর 5-7 মিনিট। কয়টা গেল? 1 নম্বরে কোরআন তেলাওয়াত, 2 নম্বরে কি নামাজ পড়লে আল্লাহ তাআলা কি দিবেন? চিরস্থায়ী জান্নাত। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষগুলা আল্লাহর দেওয়া ধন সম্পদ থেকে প্রকাশ্য এবং গোপনে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এমন একটা ব্যবসা যে ব্যবসার মধ্যে লাভ আর লাভের কোনো আলোচনাই নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাতা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। সুবহানাল্লাহ বলেন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যা কিছু দিয়েছে দুনিয়ার মধ্যে এই সমস্ত জিনিস দিয়ে পরকালীন জিন্দেগিটা তুমি সুন্দর করো। সুবহানাল্লাহ বলেন। পরকালীন জিন্দেগির জান্নাত তুমি তালাশ করো, ইহকালীন জিন্দেগির মধ্যে আল্লাহ যা দিয়েছে তা দিন। সুবহানাল্লাহ বলেন। মরার পরে কেউ কামাই করার কোনো সুযোগ আছে? দুনিয়াতে থাইকেই কি করতে হবে? কামাই করতে হবে। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে যা কিছু দিয়েছে এর দ্বারাই তুমি জান্নাত তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাত তালাশ করবে কি বলতে সুন্দর একটা পন্থা বলে দেবেন আল্লাহ তাআলা। কি পন্থা? ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও পৃথিবীর মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে তোমাকে ইহসান করেছে, তোমার প্রতি দয়া করেছে, তুমিও অন্যান্য বান্দার প্রতি ঠিক তদ্রূপ দয়া করো। সুবহানাল্লাহ বলেন। তুমি দয়া করবা, আল্লাহ তোমারে দয়া করবে। সুবহানাল্লাহ বলেন। সুন্দর একটা পন্থা আল্লাহ শেখাই দিলেন। ওই আয়াত আনফিকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়া আলানিয়া, প্রকাশ্য এবং গোপনে কি করো? আল্লাহর রাস্তায় দান করো। এই জায়গায় আল্লাহ কয় তোমার একটা সুন্দর ব্যবস্থা করে দিলেন। কি? তুমি মানুষের প্রতি দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাতা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসাদকারীকে ভালোবাসে না, ফাসাদকারীকে পছন্দ করে না। ফাসাদ একবারে নিকৃষ্ট কাজ। নাউজুবিল্লাহ বলেন। ঝগড়া ফাসাদ আল্লাহ পছন্দ করে না। তুমি ইহসান করো, তোমার প্রতি একজন জুলুম করছে তুমি তারে মাফ করে দাও, বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আপনাদের এই যে যুব সংঘ না, এটা যুবক ভাইদের একটা সংগঠন। এদের কাজ কি বলেন? আপনার এদের কাজ কি? মানুষদেরকে দিনের দিকে ডাকা, গরিব দুঃখী মানুষের পাশে থাকা না, অন্য কোনো কাজ। তারা তো এই কাজই করে নাকি? এই কাজ করেন আপনারা? মাশাআল্লাহ বলেন। যুবক ভাইরা কোন জায়গায় কোন ভাই বেশি অসুস্থতার মধ্যে আছে তারে সাহায্য সহযোগিতা করা এদের চিন্তা ভাবনা। এই যে এখানে পারতো তারা একটা গানের অনুষ্ঠান করতে পারতো কি পারতো না? কিন্তু তারা তা না করে করছে কি? ইসলামিক মাহফিল। সুবহানাল্লাহ বলেন। ইহসান করছে, আপনাদেরকে দিনের কথা শোনাইতেছে। সুবহানাল্লাহ বলেন। দিনের কথা শোনাইতেছে, তারা ইহসান করতেছে। ইহসান করলে কি ফজিলত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির বিশ্ববিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন
وعن ابن عباس رضي الله تعالى عنه أنه كان معتكفا في مسجد رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইতিকাফরত অবস্থায় ছিলেন। বলেন কিরত অবস্থায় ছিলেন? ইতিকাফ অবস্থায় কোথায় ছিলেন? মসজিদে নববীতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী যখন মসজিদে নববীতে ছিলেন, এমত অবস্থায় তার নিকট একজন আগন্তুক ব্যক্তি আসলো। ফাআতাহু রাজুলুন ফাসাল্লামা আলাইহি সুম্মা জালাসা। হুজুর আসছে আচ্ছা তোমার 7-8 কিলোমিটার আচ্ছা হুজুরকে ডাইরেক্ট এখানে নিয়ে আসবেন। মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আয়েশা বলছে 7-8 মিনিট লাগবে আর কি। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইলে বলেন, তাহলে হুজুর তো আছে। মাশাআল্লাহ বলেন। আল্লাহ সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। নবীজির বিশ্ববিখ্যাত সাহাবী নাম কি বললাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরদের তো কাছাকাছি এসে পড়ছে। হুজুর আমার উস্তাদ। হুজুর কি? হুজুরের বাইরে কি ওয়াজ করুন যাবো নাকি? হুজুর আবার ডাইরেক্ট এখানে এসে পড়ব। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এক ভাই আরেক ভাইকে যদি ইহসান করেন, দয়া করেন, কি পুরস্কার! প্রকাশ্য এবং গোপনের আল্লাহর রাস্তায় ব্যয় করলে, এক ভাই আরেক ভাইকে দান করলে কি পুরস্কার! এটাই শেষ। আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আগে গুনাহগানি তুলে নিলাম, হুজুরের লিখে ছেড়ে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবিন ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোন বান্দা যদি মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরবিদ দুনিয়া, কোন মুমিন বান্দার সাহায্য করে, কোন মুমিন বান্দাকে কি করে? সাহায্য করে, সাহায্য সহযোগিতা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবাতাম মিন কুরবিন ইয়াউমাল কিয়ামা। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ বলেন। এই যুব সংঘ সাহায্য সহযোগিতা করে কি করে না? বিনিময়ে আল্লাহ কি পুরস্কার দিবেন? কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইয়াবনি। কাল কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ইন টোটাল কোন নফসকে চিনবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবিল ইয়াউমাল কিয়ামা। যেই বান্দা দুনিয়াতে থাইকা এক ভাই আরেক ভাইয়ের দিকে সাহায্যের হাত বাড়াই দিবে, সাহায্য সহযোগিতা করবে, মুসিবতের সময় তার মুসিবতের সময় পাশে দাঁড়াবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কঠিন কিয়ামতের দিন যেদিন কেউ কাউকে চিনবে না, সেই মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সাহায্য সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। এই যুবক ভাইদের পাশে থাকবো তো ইনশাআল্লাহ। এই সংগঠন যেন একবারে পুরো বিশ্বব্যাপী সংগঠনে পরিণত হয়ে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াসসারা আলা মু'সিরিন, দুনিয়ার মধ্যে থাইকা কোন ধনাঢ্য ব্যক্তি যদি কোন অসহায় দরিদ্র ব্যক্তির সাথে সৎ আচরণ করে, সুবহানাল্লাহ বলেন। কোন ধনী ব্যক্তি যদি কোন দরিদ্র ব্যক্তিকে, কি ব্যক্তিকে বলেন, কোন ব্যক্তিকে? হতাহত দরিদ্র ব্যক্তির সাথে সৎ আচরণ করে। আমাদের সমাজের মধ্যে এমন কিছু ধনাঢ্য ব্যক্তি আছে, গরিব মানুষই মনে করে না। কথা কয় না, এরকম লোক আছে না? দরিদ্র ব্যক্তিকে কি মনে করে না? মানুষই মনে করে না। আরে মেয়ে, তুমি কি ভাবছো কোনো সময় আমি দরিদ্র ব্যক্তি আছে বলেই তো তুমি ধনীর দাম আছে? কথা বুঝে না। আমি দরিদ্র ব্যক্তি আছে বলেই তো তুমি ধনীর দাম আছে, না দাম থাকতো না তো সকলে এক সমান।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মানুষগুলা দরিদ্র হতাহত দরিদ্র ব্যক্তির সাথে সুন্দর সদাচরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন মুহূর্তের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির সঙ্গেও সদাচরণ করবেন। আল্লাহ কি করবেন? এই ব্যক্তি কি করবেন? সুন্দর ব্যবহার করবেন। কোন দিন? ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, সেই কঠিন কিয়ামতের দিন। বান্দা, দুনিয়াতে তুমি হতাহত দরিদ্র ব্যক্তির সাথে সদাচরণ করছো, বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সবাইকে বেশি বেশি সৎ আচরণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত মানুষগুলা মান সাতারা মুসলিমান, কোন মুমিন বান্দার দোষ গোপন করে, বলেন কি গোপন করে? কি গোপন করে? মান সাতারা মুসলিমান, কোন মুসলমান ভাইয়ের দোষ গোপন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ভাই আরেক ভাইয়ের দোষ গোপন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ গোপন করবেন। সুবহানাল্লাহ কইনা দেন আপনারা। আহমের দোষ আল্লাহ গোপন করব, আপনি সুবহানাল্লাহ কইনা। কি ভাই আপনি কই জমে গেলেন নাকি? হুজুরা তো আইছেই না। আপনারা আজকে ওয়াজ শুনবেন, ওয়াজ কারে কয় আইয়া করছে বলেন। দুইজন ব্যক্তি আল্লাহ আল্লাহু আকবার বলেন, এলেমের পাহাড়, এলেমের জাহাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হুজুরদের কথাগুলো শুনবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। দুনিয়ার মধ্যে থাইকা যে সমস্ত মানুষগুলা এক ভাই আরেক ভাইকে সাহায্য করার জন্য যখন হাত বাড়ায় দেয়, সুবহানাল্লাহ বলেন। এক ভাই যখন আরেক ভাইকে সাহায্য করার জন্য তার সাহায্যের হাত বাড়াইয়ে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই যে যুবক ভাইরা এখানে যে করছে, মানুষদেরকে গরিব দুঃখী মানুষের পাশে থাকার জন্যই তো করছে নাকি? এই সংগঠন কিসের সংগঠন? কথা কয় না। কিসের সংগঠন? ইসলামিক সংগঠন, ইনসাফের সংগঠন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সংগঠন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব সংগঠনকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীদের বিশ্ববিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই। সুবহানাল্লাহ বলেন। নবীজির কি চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি মসজিদে নববীতে ইতিকাফরত অবস্থায় ছিলেন। কিরত অবস্থায় ছিলেন? وعن ابن عباس رضي الله تعالى عنه أنه كان معتكفا في مسجد رسول الله صلى الله عليه وسلم। মসজিদে নববীতে ইতিকাফরত অবস্থায় ছিলেন। فأتاه رجل فسلم عليه ثم جلس। তার নিকট এমত অবস্থায় একজন ব্যক্তি আসলেন। ফাতাহু রাজুলুন ফাসাল্লামা আলাইহি, তাকে সালাম দিলেন, তার পাশে বসলেন, চুপ করে পাশে বসলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া ফুলান আরাকা মুক্তাইবান ওয়া হাজিনান। ভাই, তুমি যে আসলা চুপ করে বসে রইছো, আমার মনে হইতেছে তুমি খুব চিন্তিত, খুব পেরেশানির মধ্যে আছো। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কি বলছেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উস্তাদ আয়েশা গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের জিন্দেগীর মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। ঈমান এবং আমলের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। হুজুর আয়েশা গেছে একবারে শেষ। নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আছে। কোথায়? কোথায় আছে? কোথায় আছে বলেন? মসজিদে নববীতে আছে ইতিকাফরত অবস্থায়। এমত অবস্থায় একজন ব্যক্তি আসলেন।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর নিকট বসলেন, চুপ করে বসলেন। উনি বলতেছে, ভাই তোমাকে তো খুব পেরেশানির মধ্যে দেখতেছি, চিন্তিত দেখতেছি, কারণ কি, ব্যাপার কি? উনি বলতেছে যে ভাই আমি খুব কি আছি, লিফুলানিন আলাইয়া হাক্কুন, আমি একজন ব্যক্তির কাছে ঋণী আছি। সুবহানাল্লাহ বলেন। কি অবস্থায় আছি? ঋণী আছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ভাই তুমি যদি অনুমতি দাও তোমার এই ঋণের ব্যাপারে তার সঙ্গে আমি কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি বললেন, ইন আহবাবতা, আপনি যা চান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বাইরে হয়ে গেলেন। পিছন থেকে ডাক দিয়ে ওই লোক বলতেছে, এ নবীজির চাচাতো ভাই, আপনি কি ভুলে গেছেন নি আপনি যে ইতিকাফরত অবস্থায় আছেন? সুবহানাল্লাহ বলেন। আপনি যে মসজিদের মধ্যে ইতিকাফরত অবস্থায় আছেন, এটা কি আপনি ভুলে গেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালাকিন্নী সামি'তু সাহিবা হাযাল কবরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আহদু বিহি করিবুন ফাদামা'আত আইনাহু ওয়া হুয়া ইয়াকুল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার দিকে ইশারা করে বলতেছেন, ভাই এই তো রওজাওয়ালার ইজ্জতের কসম, এই কামলিওয়ালার ইজ্জতের কসম, ওয়ালাকিন্নী সামি'তু সাহিবা হাযাল কবরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আহদু বিহি করিবুন ফাদামা'আত আইনাহু। রাবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির রওজার দিকে ইশারা করছেন, নবীজির দুই চোখ ধরে অশ্রু ঝরতেছিল, কাঁদতেছিল আর বলতেছিল, ওয়ালাকিন্নী সামি'তু সাহিবা হাযাল কবরি, এই তো রওজাওয়ালার ইজ্জতের কসম, কিছুদিন পূর্বে আমাকে বলেছে, মান মাশা ফি হাজাতি আখিহি ওয়া বালাগা আলাইহি, কোন বান্দা যদি কোন ভাইয়ের সাহায্যের জন্য হাত বাড়ায় দেয় এবং তার গন্তব্যে পৌঁছে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা খায়রুল লাহু মিন ইতিকাফিন 10 সিনিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি কোন ভাইয়ের সাহায্যের জন্য হাত বাড়ায় দেয়, বলেন কিসের জন্য? সাহায্যের জন্য হাত বাড়াই দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 বছর ইতিকাফ করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। এক ভাই যদি আরেক ভাইকে কি করে সাহায্য করে, তার আমলনামায় কি পরিমাণ সওয়াব হয়? বলেন কি পরিমাণ সওয়াব? 10 বছর ইতিকাফ করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খালাদিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মানুষ, যেই মানুষগুলা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে একদিন ইতিকাফ করে, বলেন কয়দিন? একদিন ইতিকাফ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন ইতিকাফ করার কারণে তার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এক খন্দক সমান সমান আসমান থেকে জমিন পর্যন্ত যেই দূরত্ব, এই দূরত্ব হচ্ছে 1 খন্দক। সুবহানাল্লাহ বলেন। এটা যদি একদিনে ইতিকাফ করে, আর যদি কোনো বান্দা 10 বছর ইতিকাফ করে, তাহলে বলতে পারেন তার থেকে জাহান্নাম কত দূর দূরে যায়। আর এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবতাজি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাতা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি যদি জান্নাত কামাই করতে চাও, তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা যা দিয়েছে এর মাধ্যমে তুমি কি করো? জান্নাত তালাশ করো। আর জান্নাত যে তালাশ করবে, এটার মাধ্যমে কি করো? ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুমি বান্দার প্রতি দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু দয়া নয়, দয়া করে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করবেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সংগঠন, যুবক ভাইদের সংগঠন, কাজ কি? মানুষদেরকে কি করা? ইহসান করা। মানুষদেরকে কি করা ভাই? ইহসান করা। আমরা সবাই তো মানুষদেরকে ইহসান করবো ইনশাআল্লাহ। এক ভাই আরেক ভাইকে মাফ করবো তো ইনশাআল্লাহ। এক ভাইয়ের সাথে সামান্য কথাবার্তা হয়, এর জন্য একবারে মুসুরকে ধরে থাকে, এরকম হয় কি হয় না? আমি মাফ করে দেবো আমার ভাইকে, আমাকে মাফ করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মাফের আশায় কমাস কম এক ভাই আরেক ভাইকে মাফ করবো তো ইনশাআল্লাহ, ইহসান করবো তো ইনশাআল্লাহ। হাত তুলে রাখেন। আল্লাহ সবাইকে ইহসানের নিয়ামত সবাইয়ের অন্তরে পয়দা করে দাও। সকলে বলে আমিন। আল্লাহ সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলে আমিন। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন হুজুর কথা বলেন, কেউ লড়বেন না। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন।
আমাদের মাঝে আপনাদের সকলের প্রিয় মুখ, আপনাদেরই কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনাদের জন্যই উনি এসেছেন, অনেক দূর থেকে সফর করে এসেছেন, অনেক ঝামেলার মাঝে উনি আমাদেরকে সময় দিয়েছেন। ওনার কাছে আমরা সকলেই কৃতজ্ঞ। মঞ্চের আশপাশে যারা এখনো দাঁড়িয়ে আছেন, বাজার ঘাটে যারা বসে আছেন, আমি তাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা সকলেই সামিয়ানার ভিতরে ঢুকে যান।